জাহান্নাম কোনো কল্পকাহিনী নয়, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে কাফির, মুশরিক ও পাপিষ্ঠদের জন্য প্রস্তুতকৃত একটি ভয়াবহ শাস্তির স্থান। কুরআন মাজিদে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور। আর যারা কুফরি করে তাদের জন্য জাহান্নামের আগুন তৈরি করা হয়েছে, তাদের ফয়সালা করা হবে না যে তারা মরে যাবে, এবং না তাদের জন্য থেকে শাস্তি কমানো হবে। এভাবেই আমরা প্রত্যেক কাফিরকে শাস্তি দিয়ে থাকি। জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চেয়ে বহুগুণে বেশি তীব্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। সহিহ বুখারী ৩২৬৫, সহিহ মুসলিম ২৮৪৩। সেখানে কোনো প্রশান্তি বা মুক্তি নেই, কেবলমাত্র চিরস্থায়ী যন্ত্রণা ও বিচ্ছিন্নতা। কুরআন ও সহিহ হাদিসের আলোকে এমন কিছু পাপ এই ভিডিওতে তুলে ধরা হয়েছে যা মানুষকে এই ভয়াবহ স্থানের দিকে নিয়ে যায়। নাম্বার ১, মা বাবার অবাধ্যতা। ইসলামে মা বাবার প্রতি সদাচরণ করা ফরজ এবং তাদের অবাধ্যতা করা কবিরা গুনাহ। দলিল, আল্লাহ বলেন, আর তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। সূরা বনী ইসরাইল আয়াত ২৩। নাম্বার ২, কৃপণতা ও জাকাত, সদকা না দেওয়া। আল্লাহদের সম্পদ থেকে তার রাস্তায় খরচ না করা, জাকাত আদায় না করা। দলিল, আর যারা সোনা রূপা জমা করে এবং তা আল্লাহ রাস্তায় খরচ করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ শুনিয়ে দিন। সেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে, তারপর তা দিয়ে তাদের কপালে, পাশে ও পিঠে দাগ দেওয়া হবে। সূরা আত-তাওবা আয়াত ৩৪ থেকে ৩৫। শাস্তি, কৃপণ ব্যক্তিকে জাহান্নামে গলিত ধাতু পান করানো হবে। নাম্বার ৩, মিথ্যা কথা ও প্রতারণা। মিথ্যা কথা বলা, প্রতারণা করা ও মানুষের অধিকার নষ্ট করা। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যতাকে দৃঢ়ভাবে ধারণ করো, কারণ সত্যতা সৎ কাজের দিকে পরিচালিত করে। আর সাবধান, মিথ্যা কথা থেকে দূরে থাকো, কারণ মিথ্যা পাপাচারের দিকে নিয়ে যায় এবং পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। সহিহ মুসলিম। নাম্বার ৪, ব্যভিচার ও অশ্লীলতা। সকল প্রকার অবৈধ যৌন সম্পর্ক, অশ্লীল কার্যকলাপ ও পর্নোগ্রাফি দেখা। দলিল, আর তোমরা ব্যভিচারের কাছেও যাও না, নিশ্চয় এটি অশ্লীল কাজে ও নিকৃষ্ট ওয়ে। সূরা আল ইসরা আয়াত ৩২। শাস্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দৃষ্টান্ত দিয়েছেন যে জাহান্নামে এক ব্যক্তিকে বারবার উপরে উঠানো হয় এবং নিচে ফেলা হয়, কারণ সে ব্যভিচারে লিপ্ত ছিল। সহিহ বুখারী। নাম্বার ৫, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা বা তাকে ছাড়া অন্য কারো পূজা করা, এটি ইসলামের সবচেয়ে বড় গুনাহ যা আল্লাহ ক্ষমা করবেন না। দলিল, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করা ক্ষমা করবেন না, তাছাড়া অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। সূরা আন-নিসা আয়াত ৪৮। শাস্তি, নিশ্চয় যারা আমাদের আয়াতসমূহে কুফরি করবে আমরা তাদেরকে অগ্নিতে প্রবেশ করাবো। যখন তাদের চর্মদগ্ধ হয়ে যাবে তখন আমরা তা অন্য চর্ম দ্বারা পরিবর্তন করব, যাতে তারা শাস্তি আস্বাদন করতে থাকে। সূরা আন-নিসা আয়াত ৫৬। নাম্বার ৬, পরনিন্দা ও চুগলখড়ি। কোনো মানুষের অনুপস্থিতিতে তার দোষ চর্চা করা এবং একজনের কথা অন্যজনের নিকট পৌঁছে দিয়ে সম্পর্ক নষ্ট করা। দলিল, আর তোমরা একে অপরের নিন্দা করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো। সূরা আল হুজুরাত আয়াত ১২। নাম্বার ৭, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। কোনো মুসলিম বা নিরাপরাধ মানুষকে হত্যা করা। দলিল, আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে তার শাস্তি হলো জাহান্নাম, সেখানে সে চিরকাল থাকবে। আর আল্লাহ তার উপর ক্রোধান্বিত হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন। সূরা আন-নিসা আয়াত ৯৩। নাম্বার ৮, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা। অলসতা বা অবহেলাবশত নামাজ না পড়া। নামাজ ইসলামের স্তম্ভ। দলিল, পরকালে মানুষের প্রথম হিসাব হবে নামাজের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার উপর যে প্রথম ফরজ কাজটি হিসাব নেবেন তা হলো নামাজ। যদি তা সঠিক হয় তবে সে সফলকাম হবে, অন্যথায় ব্যর্থ, ক্ষতিগ্রস্ত হবে। সুনান তিরমিজি। নম্বর ৯, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া বা মিথ্যা অভিযোগ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামের শাস্তির ব্যাপারে সতর্ক করে বলেছেন, আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহের সংবাদ দেব না? তা হলো আল্লাহর সাথে শিরক করা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। সহিহ বুখারী। নাম্বার ১০, হারাম বস্তু ভক্ষণ। সুদ, ঘুষ, চুরির মাল, মদ, শূকরের মাংস, জুয়া ইত্যাদি হারাম উপার্জন অর্জিত সম্পদ ভোগ করা। দলিল, হে মানুষেরা, পৃথিবীতে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আল বাকারা
আয়াত 168। নম্বর 11, অহংকার করা, নিজেকে বড় মনে করা, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। নম্বর 12, হিংসা বিদ্বেষ, অন্যের ভালো দেখে ঈর্ষান্বিত হওয়া এবং তার ক্ষতি কামনা করা। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা নিয়ে কামুলকে এমনভাবে ভক্ষণ করে যেমন আগুন কাঠকে ভক্ষণ করে। সুনান আবু দাউদ। নম্বর 13, মাদকাসক্তি, সকল নিষেধাজ্ঞ দ্রব্য সেবন করা ও অন্যকে প্ররোচিত করা। দলিল, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, পূজার বেদীয় ভাগ্য নির্ণয়ের তীরগুলো শয়তানের অপবিত্র কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফল কাম হও। সূরা আল মাইদা, আয়াত 90। এই ভিডিওটি কেবল সামান্য কিছু পাপের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা সব কিছু দেখছেন ও জানেন। যারা এসব পাপে লিপ্ত থাকবে এবং তওবা না করে মারা যাবে তাদের জন্য জাহান্নামের শাস্তি কঠিন হবে। তবে মনে রাখতে হবে, আল্লাহ পরম দয়ালু ও ক্ষমাশীল, তিনি তার যে কোনো বান্দাকে ক্ষমা করতে চান। তাই আজই তওবা করুন, নামাজ প্রতিষ্ঠা করুন, সত্য কথা বলুন, মা বাবাকে সম্মান করুন, হারাম থেকে দূরে থাকুন এবং আল্লাহর দেয়া জীবনবিধি মেনে চলুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করুন এবং তার সন্তুষ্টি অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। এই ভিডিওটি অন্য মুসলিম ভাই বোনদের সচেতন করার জন্য শেয়ার করুন, যাতে সবাই পাপ থেকে বেঁচে থাকতে এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারে।